যে ছেলেটাকে স্কুলে বলা হয়েছিল তুমি জীবনে কিছুই হতে পারবে না, সেই ছেলেটি এখন এই পৃথিবীর ধনী মানুষগুলোর একজন। অনেকেই ভাবে ইলন মাস্কের সাফল্যের পিছনে ছিল তার জিনিয়াস মাইন্ড, কিন্তু রিয়েলিটি এমন না। রিয়েলিটি অনেক হার্ড। আমরা শুরু থেকে শুরু করি। ইলন মাস্কের জীবনের শুরুটা ছিল অন্ধকার, একাকিত্ব এবং চারপাশের মানুষের ভুল বুঝাবুঝি দিয়ে ভরা। কিন্তু একটা কথা আছে, অন্ধকার থেকেই আলোর জন্ম নেয়। 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেয় ইলন রিভ মাস্ক। তার আসল নাম বা পুরো নাম হচ্ছে ইলন রিভ মাস্ক। এটা হয়তো অনেকেই জানতেন না। তার বাচ্চাকাল মোটেও কালারফুল বা রঙিন ছিল না। তার বাবা এরল মাস্ক ছিলেন একজন ইঞ্জিনিয়ার, আর মা মে মাস্ক ছিলেন একজন নিউট্রিশনিস্ট আর মডেল। ইলন মাস্কের বাচ্চাকালের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। একবার ইলন মাস্কের বাবা মা ভেবে নিয়েছিল যে তার কানটা নষ্ট হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে তার চারপাশে মানুষজন কথা বলতো, তাও সে কানে শুনতো না। পরে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলে এটা কানের কোনো সমস্যা না, ইলন মাস্ক ডিপ থিঙ্কিং মোডে থাকে। মানে সে চিন্তার এত গভীরে ডুবে যায়, সে বাইরের আওয়াজই শুনতে পায় না। আর এই জিনিসটাই ইলন মাস্কের পরবর্তী জীবনের সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। সেইটা হচ্ছে হাইপার ফোকাস। ইলন মাস্ক এখন একজন সেলিব্রিটি। যারা ভাবে ইলন মাস্ক ছোটকাল থেকে একজন সেলিব্রিটি বা তারকা ছিল, ইলন মাস্কের স্কুল জীবনটা তাদের এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। কজ রিয়েলিটি এমন না। ইলন মাস্ক এতটাই শান্ত আর চুপচাপ ছিল যে স্কুল জীবনে সে নিয়মিত বুলিংয়ের শিকার হতো। ইভেন একবার তো তাকে বুলিং করতে করতে 3 তলার সিঁড়ি থেকেই ফেলে দেওয়া হয়েছিল। আর এই নিয়মিত বুলিংটাই ইলন মাস্কের ভিতর তৈরি করে অন্য রকমের জেদ। শক্তি না, বুদ্ধি দিয়ে টিকে থাকার জেদ। Offer me money. Offer me power. I don't care. 10 বছর বয়সে ইলন মাস্কের হাতে আসে তার প্রথম কম্পিউটার। এই কম্পিউটারটা পাওয়ার পরই তার দুনিয়াটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ইলন মাস্ক নিজে নিজেই প্রোগ্রামিং শিখে 12 বছর বয়সে বানায় নিজের প্রথম গেম ব্লাস্টার। এবং এই ব্লাস্টার গেমটা সে সোজা $500 বিক্রি করে। জাস্ট ইমাজিন, স্কুল জীবনে টিচাররা বলতো তুমি বোকার মতো, কিছুই শিখতে পারবে না। সেই ছেলেটাই 12 বছর বয়সে টেক ইন্ডাস্ট্রিকে দেখিয়ে দেয় যে সামথিং বিগ ইজ কামিং। ফান ফ্যাক্ট, যারা ইলন মাস্ককে দমিয়ে দিতে চেয়েছিল তারাই মনের অজান্তে তাকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে। কিছুটা জীবন আগানোর পরে ইলন মাস্কের জীবনে একটা ট্র্যাজেডি আসে। সেটা হচ্ছে ইলন মাস্কের বাবা মার ডিভোর্স হয়ে যায়। তারপর স্বাভাবিক ইলন মাস্কের জীবন অনেকটাই আনস্টেবল হয়ে যায়। দেন এক পর্যায়ে সে ডিসাইড করে যে সে তার বাবার সাথে থাকবে। যদিও তার বাবার সাথে সম্পর্কটা ভালো ছিল না, সম্পর্কটা ছিল ইমোশনালি ড্রেনিং। ইলন মাস্ক অনেকগুলো ইন্টারভিউতে বলেছে যে বাবার বাড়িতে থাকাটা ছিল তার জীবনের সবথেকে বড় ভুলগুলোর মধ্যে একটা। My father has serious issues. Okay, well, so you didn't have a happy childhood. It was very violent. কিন্তু এই কঠিন এক্সপিরিয়েন্সটা ইলন মাস্ককে শিখিয়েছে যে নিজের জন্য কিভাবে বাঁচতে হয়। 17 বছর বয়সে ইলন মাস্ক বুঝতে পেরেছিল সে যে উচ্চতা চায় সেই উচ্চতা সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা তাকে দিবে না। দেন সে ডিসাইড করলো সে দেশ ছাড়বে। গন্তব্য কানাডা। টাকা ছিল না এবং থাকার জায়গা ছিল না, তবুও সামহাউ সে কানাডা পৌঁছায়। কানাডায় তার জীবনের আরেকটা পার্ট শুরু। সে ফুড ফ্যাক্টরিতে কাজ করেছে, গাছ কাটার কাজ করেছে, বয়লার ক্লিনিংয়ের কাজ করেছে। মোট কথা যে কাজ পায় সেই কাজ করেই বেঁচে থাকার চেষ্টা করেছে। এটাই তার জীবনের সবথেকে বড় শিক্ষা ছিল যে কোনো কাজই ছোট না, লক্ষ্যটাই বড়। 20 বছর বয়সে ইলন মাস্ক আমেরিকায় আসে এবং ভর্তি হয় ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায়। এইখানে সে 2টা ডিগ্রি করে, ফিজিক্স আর ইকোনমিক্স। কিন্তু সেইখানে শুধু সে পড়ালেখাই করে নাই, বন্ধুদের সাথে মিলে একটা বাসা ভাড়া নিয়ে নাইট ক্লাব বানিয়ে টাকা আর্ন করতো। ইলন মাস্ক তখনই বুঝতে পেরেছিল যে নিজে সুযোগ তৈরি করবে, সাফল্য সেইখানেই আসবে। 1995 সালে ইলন মাস্ক স্ট্যানফোর্ডে পিএইচডি করতে ভর্তি হয়। কিন্তু ভর্তি হওয়ার পরই সে বুঝতে পারে ইন্টারনেট পৃথিবী চেঞ্জ করে দিবে। বাট সে যদি ওয়েট করে সে বিভিন্ন সুযোগ হাতছাড়া করবে। ভর্তি হওয়ার মাত্র 2 মাস পরেই সে স্ট্যানফোর্ড ছেড়ে দেয় আর ড্রপ আউট হয়ে যায়। এটা ছিল ইলন মাস্কের জীবনের সবথেকে বড় রিস্ক বা ঝুঁকি। বাট ইলন মাস্ক সবসময় বিশ্বাস করত বড় স্বপ্ন মানেই বড় ঝুঁকি। ইলন মাস্ক আর তার ভাই কিম্বল মাস্ক মিলে শুরু করে আমেরিকাতে নতুন একটা সফটওয়্যার কোম্পানি জিপ2। 1999 সালে কম্প্যাক্ট $307 মিলিয়ন জিপ2 কোম্পানি কিনে নেয়। ইলন মাস্কের বয়স তখন 28। এটাই ছিল তার সাফল্যের প্রথম স্টেপ। জিপ2 বিক্রি করার পর ইলন মাস্ক ক্রিয়েট করে X.com, যেটা একটা অনলাইন ব্যাংকিং কোম্পানি, যেটাকে এখন আমরা পেপ্যাল নামে চিনি।
আর আমরা তো সবাই জানি পেপ্যাল অনলাইন ব্যাংকিং সিস্টেমের হিস্ট্রিটাই চেঞ্জ করে দিয়েছে ফর এভার। আর এটাই হয়ে যায় একটা গেম চেঞ্জার ইলন মাস্কের জন্য। 2002 সালে ইবে পেপ্যাল কিনে নেয় $1.5 বিলিয়ন। ইলন মাস্ক মাত্র 30 বছর বয়সী মাল্টি হান্ড্রেড মিলিয়নার হয়ে যায়। আর এখান থেকেই গল্পের শেষ না, এখান থেকেই গল্পের শুরু। পেপ্যাল বিক্রি করার পর সবাই ভেবেছিল যে ইলন মাস্ক একটু রেস্ট নেবে, বাট না। ইলন মাস্ক নেক্সট যেটা করলো সেটা দেখে সবাই ভেবেছিল যে সে পাগল হয়ে গিয়েছে। দেন সে ক্রিয়েট করলো হিস্টোরি মেক করা স্পেস এক্স। স্পেস এক্সের কথা তো আমরা সবাই জানি, রেস্ট ইজ হিস্টোরি, রাইট? কিন্তু স্পেস এক্সের শুরুটা কঠিন ছিল। 2006, 7 এবং 8 টানা 3বার স্পেস এক্সের রকেট ফেল করে। প্রত্যেকবার ব্যর্থতার সাথেই জ্বলে যেত বা লস করতো কয়েকশো মিলিয়ন ডলার। 2008 সালে রকেট ফেল করার পর স্পেস এক্স প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল। ইভেন ইলন মাস্কও বলেছিল, আমার কাছে জাস্ট এতটুকু টাকা আছে, আমি স্পেস এক্স অর টেসলা যে কোনো একটাকে বাঁচাতে পারবো। কিন্তু 2008 সালে ইলন মাস্ক তার জীবনের সবথেকে বড় রিস্ক নেয়। সে চতুর্থবারের মতন লঞ্চ করে রকেট। রকেটটির নাম ছিল ফ্যালকন 1 এবং সেটি সফলভাবে লঞ্চ হয়। You had that third failure in a row. Did you think, I need to pack this in? Never. Why not? I don't ever give up. আর সেই বছরের শেষে নাসা স্পেস এক্সকে দেয় $1.6 বিলিয়ন চুক্তি। তারপর থেকে স্পেস এক্সকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। স্পেস এক্সের পাশাপাশি ইলন মাস্কের আরেকটি পাগলামির নাম ছিল টেসলা। একটা সময় ইলেকট্রিক কারকে সবাই ফান হিসাবেই নিত, কারণ এটা ছিল একটা ড্রিমি প্রজেক্ট। অন্য গাড়ির কোম্পানিগুলো বলতো এটা কখনোই হবে না। টেসলারও প্রথমের দিকগুলো ছিল অনেকটাই কঠিন, টাকা শেষ, উৎপাদন সমস্যা, সমালোচনা, সবকিছু মিলিয়ে টেসলার অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু ইলন মাস্ক হাল ছাড়ে নাই। টেসলার মডেল এস পুরো পৃথিবীর কার ইন্ডাস্ট্রিকে পাল্টিয়ে দিল। তারপর একে একে আসলো মডেল এক্স, মডেল 3, মডেল ওয়াই। টেসলা হয়ে উঠলো পৃথিবীর সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ কার কোম্পানিগুলোর মধ্যে একটা। ফান ফ্যাক্ট, ইলন মাস্ক কিন্তু শুধু গাড়ি আর রকেটের মধ্যেই থেমে থাকে নাই, ক্রিয়েট করেছে নিউরাল লিঙ্ক, মানুষের ব্রেইন আর কম্পিউটারকে একসাথে করার প্রযুক্তি। মোট কথায় মানুষের ব্রেন দিয়ে কম্পিউটার বা বিভিন্ন গ্যাজেটকে কন্ট্রোল করার টেকনোলজি, যেটা ইন ফিউচারে পুরো দুনিয়াকেই চেঞ্জ করে দিবে। ইলন মাস্কের আরও কোম্পানি আছে, দ্য সোলার সিটি, দ্য বোরিং কোম্পানি। মাঝে মধ্যে মনে হয় ইলন মাস্ক কোনো মানুষই না বা হিউম্যানই না, কজ একটা মানুষের পক্ষে কি এত কিছু করা সম্ভব? 2020 সালে টেসলার শেয়ার এত দ্রুত বাড়তে থাকে যে ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে রিচেস্ট ম্যান হয়ে ওঠে। টিভিতে একটা অ্যাড দেখাতো না যে অসম্ভবকে সম্ভবকারী অনন্ত জরিয়ার কাজ? ইন রিয়ালিটিতে অসম্ভবকে সম্ভব করাই ইলন মাস্কের কাজ। ইলন মাস্ক কিন্তু শুধু পৃথিবীর রিচেস্ট মানুষগুলোর মধ্যে একজনই না, সে কিন্তু অনেকটা কন্ট্রোভার্সিয়াল মানুষও। তার কথাবার্তা, টুইট, ইন্টারভিউস অনেক কিছুই কন্ট্রোভার্সিয়াল, বাট সেই পর্যায়ে পৌঁছাতে হলে ইউ হ্যাভ টু বি কন্ট্রোভার্সিয়াল, রাইট? ইলন মাস্ক এখন পৃথিবীর প্রথম ট্রিলিয়নার। ইলন মাস্কের জীবন থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি, তোমার যদি কোনো পর্যায়ে পৌঁছাতে হয় ইউ হ্যাভ টু বি কন্ট্রোভার্সিয়াল। সো গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। সো আমি সৈকত, সাইনিং আউট ফর টুডে।